আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে পারফেক্ট একটা বিরিয়ানি রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আর স্বাদ হবে অসাধারণ। এই বিরিয়ানির জন্য 1.5 কেজি পরিমাণ ফ্রেশ চিকেন নিয়েছি। 1 কেজি পরিমাণ মিডিয়াম সাইজের আলু খোসা পরিষ্কার করে গোটা রেখেছি। পরিমাণ মতো কিছু গোটা মশলা নিয়েছি, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, দারচিনি, স্টার ফুল, কয়েকটা এলাচ, সাদা কালো 2 রকমের গোলমরিচ, আর আধা কেজির থেকে একটু বেশি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি বাসমতি চাল, যেটা 1 কেজির থেকে পরিমাণে একটু বেশি আছে। বিরিয়ানির জন্য চালটা যদি ভালো থাকে পারফেক্ট একটা বিরিয়ানি বানিয়ে নেওয়া যাবে। চালটা অবশ্যই একটু ভালো কোয়ালিটির নেওয়ার চেষ্টা করবে। চিকেনটা ধুয়ে জল ঝরিয়ে নিয়ে চিকেনের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। টেস্ট অনুযায়ী লবণ, 4 থেকে 5 চামচ পরিমাণ আদা বাটা আর 3 চামচ পরিমাণ রসুন বাটা। কালারের জন্য খুবই সামান্য পরিমাণ দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1.5 টেবিল চামচ আর 1 চামচ জিরে বাটা, 2 চামচ পরিমাণ শুকনো লঙ্কা বাটা আর 5 থেকে 6 টেবিল চামচ টক দই। এই উপকরণগুলো চিকেনের মধ্যে দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। বিরিয়ানির ক্ষেত্রে 2-3 ঘন্টা আগে যদি চিকেনটা ম্যারিনেট করে রাখা হয় বা রাত্রে ম্যারিনেট করে পরের দিন বিরিয়ানি বানানো যায়, তাহলে টেস্টটা অনেক বেটার আসে। কড়াটা গ্যাসের মধ্যে বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। এই চিকেনটা আজকেই খুব দেরি করে নিয়ে এসেছে, তাই খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার সুযোগ পেলাম না। পেঁয়াজটার মধ্যে যখন বেরেস্তা কালার চলে এসেছে, ওই সময় 1 মুঠো পরিমাণ কিশমিশ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেরেস্তাটা তুলে নিচ্ছি। বেরেস্তাটা করার সময় অবশ্যই খেয়াল রাখবে পেঁয়াজটা যেন না পুড়ে যায়, পারফেক্ট একটা এইরকম কালার যেন আসে। ওই তেলের মধ্যেই আলুগুলো সামান্য ভেজে নেব। কিছুটা পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বলেই ফুড কালারটা ইউজ করলাম। বাড়িতে আমি যখন বানাই কিন্তু ফুড কালার ইউজ করি না, সামান্য হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েই আলুটাকে লাল করে নিই। মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আরও কিছুটা তেল অ্যাড করে ম্যারিনেট করা চিকেনটা তুলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে চিকেনটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। কালারের জন্য আরও 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। চিকেনটা কষাতে কষাতে আর একটা কাজ করে নেব, চালের মধ্যে জল আর লবণ দিয়ে চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এদিকে চিকেনটাকেও কষিয়ে নিচ্ছি। চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হবে না, কিন্তু খুব ভালোভাবে যেন কষানো হয়। এদিকে আর একটা পাত্রের মধ্যে ভাতটা করার জন্য জল বসিয়ে দিয়েছি। ওই জলের মধ্যে দিলাম অর্ধেক লেবুর রস আর পরিমাণ মতো লবণ। আর দিচ্ছি কিছু গোটা মশলা, 4টে এলাচ, কয়েকটা লবঙ্গ, গোলমরিচ, 2টো তেজপাতা। এই গোটা মশলাগুলো দিয়ে ঢাকনা দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। এদিকে চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এই সময় 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে, লবণটা টেস্ট করে আরও 1 চামচ পরিমাণ লবণ ছড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এদিকে যে জলটা বসিয়ে রেখেছিলাম সে জলটাও ফুটে গেছে। এই সময় ভিজিয়ে রাখা চালটা অ্যাড করলাম। নাড়িয়ে চাড়িয়ে 80% ভাত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চালগুলো মাঝে মধ্যে হালকা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর চালগুলো যখন 80% কুক হয়ে যাবে, ওই জলটা ছেঁকে নিচ্ছি। ভাতগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করতে দিচ্ছি, যাতে ওভারকুক হয়ে না যায়। এবার যে পাত্রের মধ্যে বিরিয়ানি সেট করব, সেই পাত্রে প্রথমে 2 থেকে 3 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। তারপর চিকেনগুলো দিয়ে ওই ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিলাম। বিরিয়ানির জন্য প্রথমে যে গোটা মশলাগুলো দেখিয়েছিলাম সেই মশলাগুলো গুঁড়ো করে তার 1 চামচ ছড়িয়ে দিলাম।
আরও ছড়িয়ে দিলাম 1 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ দুধ নিয়ে ওর মধ্যে 1 চামচ পরিমাণ গোলাপ জল, 1 চামচ পরিমাণ কেওড়া জল মিশিয়ে ওই দুধটা ছড়িয়ে দিলাম চিকেনের ওপরে। 1 বাটি পরিমাণ জল দিয়ে কিছুটা পরিমাণ বেরেস্তা ছড়িয়ে দিলাম। এই 1 বাটি জলেই কিন্তু চিকেন আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। এবার চিকেনের উপরে কিছুটা পরিমাণ ভাত দিয়ে চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। এই ভাতের উপরে চিকেনের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা এই ভাতের উপরে দিলাম। ওই ভাতের উপরে আবার কিছুটা পরিমাণ বেরেস্তা ছড়িয়ে টেস্ট অনুযায়ী লবণ আর 1 চামচ পরিমাণ চিনি ছড়িয়ে দিলাম। ওই গোটা মশলার গুঁড়োটা 1 চামচ আবার ছড়িয়ে পুরো ভাতটাই ঢেলে দিচ্ছি। চামচের সাহায্যে সমানভাবে স্প্রেড করে দিচ্ছি। আবারও 1 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা উপরে ছড়িয়ে কয়েকটা কাঁচা লঙ্কা উপরে দিয়ে বাকি বেরেস্তাটা উপরে ছড়িয়ে দিলাম। আর দুধের মিশ্রণটা পুরোটা দিয়ে 1 মুঠো পরিমাণ কাজু ছড়িয়ে দিলাম। আর দিচ্ছি কিছুটা পরিমাণ মাওয়া, যেটা আমি গ্রেট করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। 2 থেকে 3 চামচ ফুড কালার চারিদিকে ছড়িয়ে দিয়ে আর দিচ্ছি 4 থেকে 5 চামচ পরিমাণ ঘি। ঘিটা এইভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে কভার করব। এবার গ্যাসটা জ্বালিয়ে 5 মিনিট হাই হিটে রাখব। 5 মিনিট পর বিরিয়ানির জায়গাটা নামিয়ে একটা তাওয়া বসিয়ে হাই হিটে গরম করে নেব। ওই তাওয়ার উপরে বিরিয়ানির জায়গাটা বসিয়ে হাই হিটে আরও 5 মিনিট রাখব। তারপর বিরিয়ানির ঢাকনার উপরে ভারী কিছু বসিয়ে লো হিটে 15 থেকে 20 মিনিট রাখব। গ্যাসটা বন্ধ করার পর 15 থেকে 20 মিনিট দমে থাকবে। 15 থেকে 20 মিনিট পর কভারটা খুলে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো বিরিয়ানিটা কতটা ঝরঝরে আর কতটা পারফেক্ট হয়েছে। এই বিরিয়ানি বানালে যেটা আমি সবসময় স্কিপ করি সেটা হলো বিরিয়ানির আতর বা ফ্লেভার। তোমরা চাইলে অ্যাড করতে পারো, তবে আমি যে পদ্ধতিতে বানালাম তার জন্য কোনো আতর প্রয়োজন হবে না। খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর টেস্ট হবে অসাধারণ। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে।